বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কনস্টিপেশন। এই কনস্টিপেশন অর্থাৎ পায়খানা কষা নিয়ে কিন্তু আমরা অনেকেই খুব কষ্ট পাচ্ছি বা কষ্ট পেয়ে থাকি। অনেক কারণে হয়ে থাকে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড যাদের কম, তাদের যা বডি থেকে থাইরয়েড হরমোন কম নিঃসরণ হচ্ছে, তাদের কিন্তু এটা খুব কমন একটি সমস্যা। তো যারা দীর্ঘদিন যাবৎ পায়খানা কষা সমস্যার সমাধান করতে পারছেন না, বিভিন্ন ওষুধ খাচ্ছেন এবং থাইরয়েড নাই, তাদের ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি, সেটা আপনারা একটু লক্ষ্য করবেন এবং এই ইনফরমেশনটা আপনাদের অনেক এই সমস্যা থেকে উত্তোলনের একটি হয়তো দিক নির্দেশন আপনারা পাবেন। সেটা কি? সেটা হচ্ছে, যদি দেখেন একটা বাচ্চা 8, 9, 10 বছর বা ছোটবেলা থেকেই তার পায়খানা কষা বিদ্যমান, বড় হয়েছে এরকমটি না, ছোটবেলা থেকে তার পায়খানা কষা, বা আপনি নিজেও যদি ছোটবেলা থেকে পায়খানা কষা ভুগে থাকেন, তাহলে একটি বিষয় লক্ষ্য রাখবেন যে আমাদের কক্সিস, সে কক্সিসটা যদি কি হইতে পারে, যদি তার জন্মগতভাবে যদি তার পজিশনাল কোনো চেঞ্জ হয়ে থাকে, তাহলে সেটা হতে পারে। সেটা কিরকম আমরা দেখাচ্ছি। দেখেন যে আমাদের বডির আমাদের যে এই কক্সিস, দর্শক লক্ষ্য করেন, আমাদের এই কক্সিসটা এটা কি, এটা কোন অংশটা বডির? এটা বডির হচ্ছে আমাদের এই অংশটা, এটা অর্থাৎ এই অংশটা, যেটা আমাদের আমরা একদম বসার সময় পায়খানা একদম নিচে, একদম আমাদের কোমরের নিচের অংশ, এটাকে আমরা কক্সিস বলি। যদি কোনো কারণে এই কক্সিসটা তার জন্মগতভাবে যদি কি করে, এই পজিশনে নিয়ে আসে, যদি এরকম ভাবে থাকে, অর্থাৎ এখানে যদি এই পজিশন এবং এই পজিশনে যদি থাকে, তাহলে কি হইতে পারে দর্শক? তখন যখন আমাদের হার্ড স্টুলটা যখন আমাদের নিচে দিকে নামবে, তখন এখানে গিয়ে আটকিয়ে যাবে। একটাম থেকে নামার সময় এটা আটকিয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন যে এইটা, এই যে এইটা দেখেন যে এই যে স্টুলটা যখন নামবে, তখন ওই কক্সিসটা এই জায়গায় আটকে থাকে, এই রেকটামটা এই জায়গায়, পজিশনটা এইটা, অর্থাৎ পজিশনটা এইটা। অর্থাৎ আমি যে কথাটা বুঝতে চাচ্ছি, আমরা যদি বিগত স্লাইডে যাই, তাহলে দেখেন এই স্লাইডটা কথা বুঝাইতে চাচ্ছি আমি। দেখেন যে এইটা হচ্ছে ওইটা, এই পজিশনটা হচ্ছে ওই রেকটামের ওই অংশের স্টুলটা এই জায়গায় আটকে যায়, যেটা আমি দেখালাম একটু আগে। তাহলে ও যে নামতে পারছে না, নামতে না পারার কারণে দীর্ঘ সময় স্টুলটা ওই রেকটামের জায়গায় জমে থাকার কারণে তার কনস্টিপেশন হচ্ছে এবং সে এটা থেকে সহজে সে রেহাই পাচ্ছে না। এটা যেমন সত্য, আবার উল্টাটা হইতে পারে। এটা তো এরকম হইলে আপনারা চিন্তা করবেন যে এটা এক্সরে করে দেখতে হবে পজিশনটা এরকম আছে কিনা। একটা এক্সরে করলে একটা করতে হবে আমাদের বসে, আর একটা 2 মিনিট বসে করতে হবে, আর একটা দাঁড়িয়ে অবস্থা যদি আমরা কক্সিস অ্যাক্সিস ডাইনামিক এক্সরে করি, তাহলে এই পজিশনটা আমরা ক্লিয়ার হইতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এমনও হইতে পারে যে কনস্টিপেশনের জন্য আপনার এই কক্সিসের এই নিচের অংশ ব্যথা হতে পারে। যেমন দীর্ঘ সময় বসে আছেন বা একটু বসতে গেছেন, হেলান দিয়ে বসতে গেলেই আপনার এই জায়গায় ব্যথা অনুভব হয়, তার মানে হচ্ছে আপনার কক্সিডাইনিয়া। যখন অনেকক্ষণ বসে থাকার পর যদি এই জায়গায় বা হেলান দিয়ে বসতে ব্যথা হয়, অথবা বসার পর উঠতে গেলে যদি আপনি এই জায়গাটা ব্যথা অনুভব করেন, তাহলে আপনি ধরে নেবেন আপনি হয়তো কক্সিডাইনিয়ায় ভুগছেন। তাহলে কক্সিডাইনিয়ার পিছনে ভাইস ভার্সা হিসাবে আরেকটি বিষয় এখানে কাজ করতে পারে, সেটা হচ্ছে যদি দীর্ঘ সময় যদি কারো কনস্টিপেশন থাকে, তাহলে তার কক্সিডাইনিয়া হতে পারে। কিভাবে পারে আমরা সেটা দেখাবো এখন। অর্থাৎ ধরেন এই জায়গায় অনেক দিন তার পায়খানা কষা আছে, তার বাউল ঠিক মতো হচ্ছে না, তাহলে এই স্টুলটা আলটিমেটলি আমাদের এই স্টুলটা তো এখানে জমা আছে, এই জায়গায় জমা হচ্ছে, তাহলে এই স্টুলটা এই জায়গায় গিয়ে প্রেশার দিলে এবং সারাউন্ডিং আমাদের যে মাসেলগুলি আছে, এখানে চতুর্পাশে যে মাসেলগুলি আছে, এই চতুর্পাশে মাসেলগুলির উপরে কি করবে, একটা প্রেশার দিবে, ফলে মাসেল স্পাজম এবং এই হার্ড স্টুল এই কক্সিকে প্রেশার দেওয়ার কারণে কক্সিডাইনিয়া হবে। অর্থাৎ দুইটা বিষয় ঘটতে পারে। যারা দীর্ঘ সময় কোমরের এই হেলান দিয়ে যদি ব্যথায় ভুগেন এবং উঠতে গেলে যদি ব্যথা অনুভব করেন কোমরের শেষের অংশ, সেটাকে বলি কক্সিডাইনিয়া। সেটার অন্যতম একটি বড় কারণ হচ্ছে দীর্ঘদিন পায়খানা কষা থাকা। সেক্ষেত্রে আপনার হাইপোথাইরয়েডিজম একটি অন্যতম কারণ হতে পারে। আবার এমনটি যদি হয়
যে ছোটবেলা থেকে পায়খানা কষায় ভুগতেছেন, তখন এমনটি হইতে পারে যে কক্সিসটা তার সামনের দিকে, তার জন্মগতভাবে তার সামনের দিকে রয়ে গেছে, পজিশনাল চেঞ্জের কারণে তার দীর্ঘ সময় তার বারবার তার পায়খানা কষা হচ্ছে, যতই ওষুধ দিচ্ছেন কাজ হচ্ছে না। অতএব বিষয়গুলি আপনাদের মনে রাখা দরকার। এই কথাটাই আমরা এখানে এই স্লাইড করে আমরা নিয়ে আসছি। যে কথাটা আমরা এখানে বলছি সেটা হচ্ছে এটা, কি বলতেছি, যে কনস্টিপেশন ক্যান বি এ কজেস অর ইট ক্যান বি এ রেজাল্ট অফ কক্সিডাইনিয়া। In either case of coccydynia lead to reflex spasm of perineal muscle, exacerbated constipation and starting vicious cycle, অর্থাৎ একটা ভিসুয়াল চক্রের মতো এটা ঘটতে থাকে বিষয়গুলো। আজকে এই কথাটা দুইটা ইনফরমেশন দিলাম। আমি আশা করব আপনারা নিশ্চয়ই মন দিয়ে শুনছেন এবং যদি নিজেরা ভুগে থাকেন এই বিষয়টি নিজের সাথে কোরিলেশন করেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।